পালং শাকের কি কখনো পুর ভরা বেগুনি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা আপনাদের জন্য। এতটাই মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে বেশ কচি কচি দেখে কিছু পালং শাক আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশ ডাঁটগুলো অল্প করে একটু করে রেখেছি, আর বাকিগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি। আর পাতাগুলো একটু কচি কচি দেখেই নেবেন। আর আমি দেখুন একটু কচি কচি দেখি বেশ ছোট ছোট পাতাগুলো নিয়েছি। খুব বেশি বড় পাতাগুলো নিলে তখন আবার এটা তৈরি করতে একটু অসুবিধা হবে। পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা আমি পুর বানিয়ে নেব। তার জন্য দুটো মিডিয়াম সাইজে আলু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। বন্ধুরা, এটা যদি আপনারা অল্প ঝাল খেতে চান তাহলে কিন্তু লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। দিলে কিন্তু খুবই ভালো লাগবে, থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। একটু কিন্তু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার, এতে কিন্তু বেশ টক ভাব আসবে। আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমি খুবই সিম্পলভাবে ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও মশলা এখানে অ্যাড করে দিতে পারেন। আর বন্ধুরা, আমি কিন্তু এটা নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন। অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু আদা রসুনের পেস্টও দিতে পারেন, তাতেও কিন্তু আরও বেশ ভালো লাগবে খেতে। এবারে সব কিছুকে আলুর সাথে একটু ভালো করে মেখে নিচ্ছি, যেন আলুটা মসৃণ করে মাখা হয়। দেখুন আলুর পুরটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। ভালো করে মেখে নিয়েছি, এবার সাইডে সরিয়ে দিচ্ছি। এদিকে পাতাগুলোও নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এইভাবে দুটো পাতা একটু সমান করে দেখে নিচ্ছি। একই মাপের দুটো পাতা নিয়ে নিচ্ছি। দিয়ে অল্প একটু আলুর পুর নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে চ্যাপটা করে এই পাতার মাপে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু খুব বেশি করে দেবেন না, যেন পাতার সাইডগুলো একটু ফাঁকা থাকে, না হলে যখন এটা ভাজবেন তখন কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আবার একটা ওপর থেকে পাতা নিয়ে দেখুন সমান করে এইভাবে হাত দিয়ে একটু চিপে দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে হালকা করে চেপে দিলে এটা কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর সহজভাবে একটা তৈরি করে নিলাম। আবার একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আবার একটা পাতা নিয়েছি, দিয়ে অল্প একটু আলুর পুর নিয়ে এইভাবে আবারও চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু সাইডগুলো একটু করে ফাঁকা রেখেছি। আবার ওপর থেকে একটা পাতা নিয়ে ওইভাবে একটু হালকা করে চেপে দিলি আবার একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। খুব সহজ বন্ধুরা, দুর্দান্ত একটা নতুন রেসিপি। তো এইভাবে কিন্তু অবশ্যই এই পালং পাতা দিয়ে এই পুর ভরা বেগনিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। যাকে খাবেন সে কিন্তু আবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেওয়ার জন্য। চা কফির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। একদম নতুন রেসিপি, তো অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমার কিন্তু আবারও একটা পাতা তৈরি হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব পাতাগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। আমি কিন্তু অনেকগুলোই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, শীতকালে তো এখন অনেক পালং উঠবে। এইভাবে কিন্তু শীতকালের পালং দিয়ে এই পুর ভরা বেগনিটা একবার বানিয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। গরম গরম চা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, শুধুও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিলাম হাফ বাটি মতো বেসন আর 2 চামচ মতো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেশ মুচমুচে থাকবে। অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু জোয়ান নিয়েছি, হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্পই দেবেন, না হলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন আর এই বেগনিগুলো ভাজা হবে না। আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তখন কিন্তু হাফ চামচ মতো একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাতেও কিন্তু বেশ মচমচে লাগবে খেতে। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে করে নিতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলে বেশ ফুলে ফুলে উঠবে। ব্যাটার আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলুন বেগনিগুলো ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি। দিয়ে ওখান থেকে পুর ভরা পাতা একটা করে নিয়ে ঠিক এইভাবে বেসনের মধ্যে একটু চুবিয়ে যে এক্সট্রা বেসনটা আছে সেটা কিন্তু ভালো করে একটু এটাকে ঝরিয়ে নেবেন, তারপর তেলের মধ্যে দেবেন। না হলে খুব বেশি মোটা করে বেসনটা দিলে তখন আবার বেসন বেসন খেতে লাগবে, বেশ মুচমুচে ভাবটা অনেকক্ষণ অবধি থাকবে না।
এবার এইভাবেই আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে। এবার অল্প অল্প করে ওপর থেকে একটু করে তেলে ছেটা দেবো, তাহলে খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। একটা আমার হয়ে গেছে, পাশে সরিয়ে দিয়েছি, মানে 2 মিনিট হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, একটু পাশে সরিয়ে দিলাম। আবার একটা পাতা নিয়ে ওই একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা বেসনটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে বেশ 4-5টা করে ভেজে নিতে পারেন। আমি দুটো করেই ভেজে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে ভাজা হবে। ওটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিলাম। এবার এটাকেও আমি হতে দিচ্ছি 2 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। দেখুন এটাও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এটাকেও উল্টে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে একটু অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে, খুব সুন্দর বন্ধুরা, একদম খাস্তা মুচমুচে খেতে হয়। এবার এই দুটোকেই আমি তুলে নিচ্ছি। আবারও একইভাবে পুরভরা একটা পাতা নিয়ে নিয়েছি, দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে একটু 2 মিনিট হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এটাকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি। আবারও একটা পাতা ওই একইভাবে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে বেগনি, আর খেতে হবে সেরার সেরা। দেখুন ওগুলোও আমি দিয়ে দিয়েছি, আর এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে দেখুন, একদম মুচমুচে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু মুচমুচে পুর ভরা পালং বেগনি একদম তৈরি হয়ে গেল। কতটাই সহজ দেখুন, আর খেতে কিন্তু দুর্দান্ত। এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বেশ মুচমুচে থাকে আর ফুলে ফুলে থাকে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, সেই অতিথিকে বসিয়ে রেখে আপনারা কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে বেগনি। খেতে হবে দুর্দান্ত বন্ধুরা। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।